দেখো তো ঘোরানো যাবে না? স্যার করেন, সমস্যা নেই, অ্যাডজাস্ট করে নিস। যেমন এখন আমি সামনে পরে যেমন স্যার যে সমস্যা নেই, করেন তাহলে দেখো স্যার। একক আয়তনে সঞ্চিত শক্তি। জি স্যার। একক আয়তনে সঞ্চিত শক্তি যে কথা। জি স্যার। স্যার ফিজিক্স লইতেছুন? হ্যাঁ স্যার কেমিস্ট্রি কথা স্যার, যে ফিজিক্সটা ভীষণ না স্যার, এই যে জি স্যার। একক আয়তনে সঞ্চিত শক্তি। জি স্যার। বুঝতেছে? জি স্যার বুঝতেছি। সুন্দর করে একক আয়তনে সঞ্চিত শক্তি যে কথা। জি স্যার। কৃত কাজ একই কথা। জি স্যার। একক আয়তনে সঞ্চিত শক্তি যে কথা, কৃত কাজ কি একই কথা। একক আয়তনে সঞ্চিত শক্তি মানে কি? 1 মিটার স্কয়ার আয়তনে কতটুকু শক্তি সঞ্চিত থাকে, এটা কি একক আয়তনে সঞ্চিত শক্তি। জি স্যার। 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বা আয়তনে, 1 মিটার স্কয়ার না, 1 মিটার কিউব আয়তনে যতটুকু শক্তি সঞ্চিত থাকে এটাই হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি। এখন এটার সূত্র কি? কৃত কাজ দিয়ে বোঝাই। কৃত কাজ ভাব পীড়ন ইন্টু বিকৃতি। পীড়নের সূত্র কি? স্যার পীড়নের সূত্র হচ্ছে স্যার চাপ বাই বি, বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল। জি, চাপ বাই এফ বাই ক্ষেত্রফল। স্যার বিকৃতি কি? স্যার বিকৃতি স্যার স্মল এল বাই ক্যাপিটাল এল নাকি ক্যাপিটাল এল বাই স্মল এল? স্যার স্মল এল বাই ক্যাপিটাল। স্মল এল বাই জি স্যার। ভালো করে বুঝে বলো, স্মল এল বাই ক্যাপিটাল এল নাকি ক্যাপিটাল এল বাই স্মল এল? স্যার স্মল এল বাই ক্যাপিটাল এল। স্মল এল বাই ক্যাপিটাল। স্মল এল বাই। তাহলে এই হচ্ছে তোমার একক আয়তনে সঞ্চিত শক্তি নির্ণয়ের জি স্যার সূত্র। তাহলে চলো আমরা একটা ম্যাথ করি। জি স্যার। সমান দৈর্ঘ্যের আসে না, সমান দৈর্ঘ্যের 3টি আগের মতোই তো ঠিক আছে না লাগে। জি স্যার এখন সত্য এক সমান দৈর্ঘ্যের 3টি তারের ব্যাস এখান থেকে প্লিজ স্যার। জি যথাক্রমে 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার। লিখবো নিচে না, আর আসে না স্যার, আর আসে না।
দেখো কি বলছে, সমান দৈর্ঘ্যের তিনটা তারের ব্যাস, তিনটা তার যাদের দৈর্ঘ্য কেমন সমান, জি স্যার। দৈর্ঘ্য কেমন সমান। তাদের ব্যাস জি স্যার। যথাক্রমে 1 মিলিমিটার, মানে প্রথম তারের ব্যাস 1 মিলিমিটার, দ্বিতীয় তারের ব্যাস 2 মিলিমিটার, তৃতীয় তারের ব্যাস 3 মিলিমিটার। এই তিনটা তারের মধ্যে সমান বল প্রয়োগ করছে। কেমন বল স্যার? সমান বল। বলটা কত? 5 × 10⁻³ নিউটন। প্রয়োগের ফলে এদের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। কতটুকু বৃদ্ধি পায়? 5%, 2%, 1% জি স্যার। বৃদ্ধি পায়। তাইলে এখন বলছে প্রথম তারের একক আয়তনে সঞ্চিত শক্তি নির্ণয় করো। কি? প্রথম তারের একক আয়তনে সঞ্চিত শক্তি সূত্র কি? হাফ পীড়ন ইন্টু বিকৃতি, বা F/A স্মল l বাই ক্যাপিটাল এল। এই স্মল এল এর পরিচয় কি জানো? লাস্ট ক্লাসে পড়াইছিলাম, দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি, বৃদ্ধি। আর ক্যাপিটাল এল আদি দৈর্ঘ্য। আদি দৈর্ঘ্য। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন তুমি দাও একক আয়তনে সঞ্চিত শক্তি পাইতে হইলে তোমার কি লাগবে? বল লাগবে। কি লাগবে? ক্ষেত্রফল লাগবে। কি লাগবে? দৈর্ঘ্য বৃদ্ধি জানতে হবে। কি লাগবে? আদি দৈর্ঘ্য জানতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আসো আমরা সূত্রটা লাগি আগে। W = হাফ F/A ইন্টু স্মল l বাই ক্যাপিটাল এল। এখন একটা টান দিলাম। এফ এর মান তো দেওয়া আছে, কত বলো তো? 5 × 10⁻³ জি স্যার। নিউটন দেওয়া আছে না? 5 × 10⁻³ নিউটন দেওয়া আছে। আচ্ছা, ক্ষেত্রফল কি দেওয়া আছে? না। ব্যাস দেওয়া আছে। কি দেওয়া আছে? বেশ। তাহলে ব্যাস থেকে তারের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? স্যার তারের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে স্যার হাফ আর স্যার তার তো গুণ স্যার পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার। পাই স্কোয়ার না পাই স্কোয়ার এল? স্যার পাই আর স্কোয়ার এল। স্যার পাই আর স্কোয়ার এল। এল না, পাই স্কোয়ার। পাই আর স্কোয়ার। জি স্যার। এই গুণ তার কেমন? পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার। তাহলে প্রথম তারের ব্যাস কত ছিল? 1 মিলিমিটার। স্যার। তাহলে ব্যাসার্ধ কত? স্যার ব্যাসার্ধ এই আছে হাফ। হাফ। হাফ না? মিলিমিটারে কি রাখা যাবে? জি স্যার। না স্যার। মিটারে নিতে হবে। মিলিমিটার থেকে মিটারে নিতে হলে কত দ্বারা গুণ দিতে হয়? স্যার 1000। 1000 দ্বারা গুণ দিতে হয় না ভাগ দিতে স্যার হয়? ভাগ স্যার। তাহলে 10⁻³ জি স্যার। জি স্যার। স্কোয়ার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ক্যালকুলেটর আনছ? জি স্যার। এরপর দেখো, সেটা পরে সব একবারে বাই করি। এখন দেখো বুঝতেছি, স্মল এল স্পেসিফিকভাবে বলে দেওয়া নাই। বলছে তিনটা তারের দৈর্ঘ্য সমান, জি স্যার। বলে দেওয়া নাই। কিন্তু প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত বলা আছে? 5%। কার 5%? স্যার তারের আদি দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য। 5% যে দৈর্ঘ্য বৃদ্ধিটা কার সাপেক্ষে বৃদ্ধি পাইছে? আদি। আদি দৈর্ঘ্যের সাপেক্ষে। তাহলে স্মল এল ইকুয়াল কি? এল ইন্টু 5% না? জি স্যার। স্যার এটা একটু বুঝে দিচ্ছি। তোমাকে যদি বলে যে কারো সাপেক্ষে দৈর্ঘ্য বৃদ্ধি এত পার্সেন্ট, ধরো বললাম যে প্রিয়ন্ত, এটা আমরা দুজনই আছে, বললাম যে প্রিয়ন্ত 3 ইঞ্চি লম্বা, বেশি লম্বা। 3 ইঞ্চি কার চেয়ে বেশি লম্বা? এটা 80 তো আমি। যে প্রিয়ন্ত 3 ইঞ্চি বেশি লম্বা। জি স্যার। তুমি দেখবা কার সাপেক্ষে 3 ইঞ্চি, তুমি বুঝবা না কার সাপেক্ষে। তোমার উচ্চতা তো 5 ফুট অনেক বেশি। কত? 5 ফুট কত? স্যার 5 ফুট 9-10। ধরো 10। তাহলে প্রিয়ন্ত আমি বললাম 6 ইঞ্চি বেশি লম্বা। জি স্যার। তাহলে কার 6 ইঞ্চি বেশি লম্বা? স্যার আমি বৈশাখী যেহেতু আমার চেয়ে বেশি লম্বা। ঠিক আছে? আর এখানে বলা আছে দৈর্ঘ্য বৃদ্ধি 5%। কার 5% দৈর্ঘ্য বৃদ্ধি? ও স্যার তারের আদি। হ্যাঁ, প্রথম যে তারটা দেওয়া সেটার 5%। জি স্যার। প্রথম যে তারটা দেওয়া সেটার কি? 5%। 5%। তাহলে প্রথম তারের দৈর্ঘ্য কি দেওয়া আছে? না স্যার। এল। আমরা কি জানি? L। মানে এল এর 5%। জি স্যার। তাহলে এল ইন্টু 5%, তার মানে কত? এল ইন্টু 5/100। ঠিক আছে? আচ্ছা, এখন বসাও মান। হাফ 5 ইন্টু 10⁻³ জি স্যার। ক্ষেত্রফল কত? এটা। জি স্যার। বসাও তো, ক্ষেত্রফলটা বাই করো তো। × 10⁻³
আসে? So 7.85 into 10 inverse 7. 10 ইনভার্স 7। আচ্ছা, আর এটা তো বসাই দাও, তাহলে বসাই দাও 7.85 ইন্টু 10 ইনভার্স 7। আচ্ছা, স্মল এল এর মান কত? এল ইন্টু 5/100। 5/100 5L জি স্যার বাই 100। নিচে কত আছে আবার? এল। জি নিচে এল আছে না? জি স্যার আচ্ছা, এখন ধরো এই এল কাটা, জি স্যার কাটা যায়? সবটা গুণ করো, এখন গুণ করো। হাফ ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3। half into 5 half into 5 ইন্টু 10 inverse 3. পারতেছো না? 5 into 5 into L স্যার L কি বলে? হ্যাঁ এল তো কাটা। ও জি স্যার 100 5/100 না জি স্যার ঠিক আছে। 159.642401 159.64 100, হ্যাঁ জি স্যার কিন্তু পাওয়ার আসবে তো, 10 টু দি পাওয়ার আসবে তো। 10 টু দি পাওয়ার আসে নাই। 159.23 10 টু দি পাওয়ার 6 জুল আসবে। কিভাবে আসছে বুঝতেছো না? ও স্যার আমি ইনভার্স দিয়ে ফেলছি, কেন তো ইনভার্স নাই। আচ্ছা এই যে উপরটার মধ্যে ভুল করেছি স্যার, তো এটাতে কি হবে? পাওয়ার হবে না, এই যে স্যার এই জায়গাটার মধ্যে ইনভার্স হবে না, ইনভার্স শুধু 3 জি স্যার এই যে ঠিক আছে। 159 পরে দশমিক বসাও দেওয়া কয় ঘর থাকে? 6 ঘর না? জি স্যার 10 টু দি পাওয়ার 6। জি স্যার ঠিক আছে। আর স্যার শুধু সরাসরি এটা লিখলে তাহলে হইব। জি স্যার এটা সৃজনশীলে বারবার আসামে, ঠিক আছে? জি স্যার আচ্ছা, জি স্যার এখন আরেকটা ম্যাথ তোমাকে আমি দিয়ে দেখি, তুমি যদি পারো তাহলে তো। আর স্যার ডব্লিউ ইকুয়াল টু তো কাজ, তাহলে আমি শক্তি কাজ যে কথা, সঞ্চিত শক্তি একই কথা বললাম না একটু আগে? ডিজাইনে না পড়াইলাম, একক আয়তনে সঞ্চিত শক্তি যে কথা, কৃত কাজ একই কথা। ও ঠিক আছে। জি স্যার এখন দেখো এই উদ্দীপকেরই 4 নাম্বার প্রশ্নে আসছে সৃজনশীলের, যে কোন তারটির স্থিতিস্থাপক সীমা সবচেয়ে বেশি? কোন তারটির স্থিতিস্থাপক সীমা সবচেয়ে বেশি? স্থিতিস্থাপক সীমা সবচেয়ে বেশি, কোন তারটির স্থিতিস্থাপক সীমা সবচেয়ে বেশি? মনে রাখবা, যার ইয়ং এর গুণাঙ্ক বেশি, তার স্থিতিস্থাপক সীমা বেশি। তার স্থিতিস্থাপক সীমা কি? তার স্থিতিস্থাপক সীমা বেশি, অথবা সে কেমন বেশি দৃঢ়। স্থিতিস্থাপক সীমা বেশি, স্থিতিস্থাপক সীমা কি? বেশি। এখন বলো তো ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় সূত্র কি? স্যার ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় সূত্র হচ্ছে স্যার এই হাফ ক্যাপিটাল এল ইনটু ক্যাপিটাল এল বাই এল স্মল এল। স্মল এল
তাহলে 3টা সিরিজ সবসময় বাইর করতে পারবা। আমি বের করে দেখাবো। একটা বাইর করে দিব। জি স্যার। যেমন ধরো প্রথম তারটা বাইর করি। তুমি কি বাসায় পড়তেছো না? স্যার কয়েকদিন একটু জানলাতে আসো। স্যার একটু গ্যাপ হইতেছে কয়েকদিন। আচ্ছা স্যার ইনশাল্লাহ স্যার কালকে স্যার সমস্যা হইতো। পড়াশোনায় মনোযোগ দাও। স্যার প্রথম তারের ক্ষেত্রে জি স্যার। স্থিতিস্থাপক সীমা নির্ণয় সূত্র কি? y1 = হাফ ইনটু স্যার f ক্যাপিটাল L ডিভাইডেড বাই a স্মল l। জি স্যার। হ্যাঁ, f এর মান তো জানোই। জি স্যার। 5 × 10⁻³ নিউটন। জি স্যার। l এর মান জানি না। স্মল l প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু? 5%। জি স্যার। কার 5%? স্যার প্রথম তারের। প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি 5%। কার সাপেক্ষে 5% দৈর্ঘ্য বৃদ্ধি? আদি দৈর্ঘ্যের সাপেক্ষে। আদি দৈর্ঘ্য সাপেক্ষে। মানে l × 5/100। আচ্ছা, ক্ষেত্রফল আগেরটাতে তো আমরা ক্ষেত্রফল বের করছি মনে হয়। জি স্যার। কত বের হয়েছিল জানি? 7.85 × 10⁻7। জি স্যার। কত বেরিয়েছিল? 10/7। 7। জি স্যার। আচ্ছা, এখন বসায় দাও। হাফ f এর মান কত? 5 × 10⁻³ জি স্যার। এর মান কত? 7.85 × 10⁻7। স্মল l এর মান কত? l × 5/100। l কাটা না, এলগুলো চাপ। স্যার f/a = কি হয়েছে? এই যে f এর মান বসাইছি, l এর মান এর মান মতো বসাইছি, জি স্যার। সবগুলোর মান বসাইছি। প্রথম তারের ক্ষেত্রে জি স্যার। হ্যাঁ। স্যার ইয়ংয়ের গুণাঙ্ক প্রয়োগ করছে। হ্যাঁ, স্যার ইনো কি চাইছি? চাইছে কোন তারটা বেশি স্থিতিস্থাপক, মানে কোনটা টান দিলে তাড়াতাড়ি এসে লাগিয়ে যাবো। তাহলে 3টা গুণাঙ্ক ব্যবহার করবো। হ্যাঁ, জি স্যার। 3টা তারের গুণাঙ্ক বের করবো, যার গুণাঙ্কের মান বেশি সেটা বেশি স্যার স্থিতিস্থাপক। এর ক্ষেত্রে স্যার ইয়ংয়ের গুণাঙ্কটা কেন ব্যবহার করতেছি? হ্যাঁ, স্যার ইয়ংয়েরটাই ইয়ংয়ের গুণাঙ্কের মানে ইয়ংয়ের গুণাঙ্ক দ্বারাই তোমার মেইনলি ফ্লেক্সিবিলিটি নির্ণয় করা হয়। জি স্যার। বুঝছো? ইয়ংয়ের গুণাঙ্ক দ্বারাই স্যার তাহলে আমি যদি অন্য দুইটা দ্বারা করি করতে পারবা, কিন্তু হবে। কিন্তু অন্য দুইটার ক্ষেত্রে তোমার কি প্রশ্নে আয়তন দেওয়া আছে? না স্যার। আয়তন দেওয়া আছে, না স্যার। দৈর্ঘ্য রিলেটেড কথাবার্তা আছে। দৈর্ঘ্য রিলেটেড কথাবার্তা কোন গুণাঙ্ক? স্যার ইয়ংয়ের। ইয়ংয়ের গুণাঙ্ক। এই কারণে এটা ইয়ংয়ের গুণাঙ্ক আছে, বুঝছো? জি স্যার। আসছে হচ্ছে 6.36 × 10⁻6, 6.36 × 10⁻10। ঠিক আছে? পরে 2 নম্বরটা 3 নম্বরটা বাইর করতে পারবা না? বাইর করে দিব আমি। স্যার ইনশাআল্লাহ বাইর করতে হবে। আচ্ছা, তুমি y2 সূত্র বসায় বাইর করবা, জি স্যার। y3 একইভাবে সূত্র বসায় বাইর। স্যার একই তো বেরিয়ে একই সব। জি স্যার। পরে যেটার মান বড়, সমস্যা নেই, যেটার মান বড় এটারই কি স্থিতিস্থাপক সীমা বেশি। বেশি। জি স্যার। ঠিক আছে? জি স্যার। তাহলে তোমাকে একক আয়তনে সঞ্চিত শক্তি পড়াইলাম। আচ্ছা, আচ্ছা, ক্রিন্তন গুণাঙ্ক বা কাঠিন্যের গুণাঙ্ক পড়াইছিলাম লাস্ট ক্লাসে। যেহেতু ক্রিন্তন গুণাঙ্কের সূত্র কি? জি স্যার। f/a। এতিটা ম্যাথ তো করাই নেই, করাইছি? না স্যার। আচ্ছা, এটা ম্যাথ করাই। একটি ধাতব ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল 0.5 মিটার স্কয়ার।
এর নিচ তল দৃঢ়ভাবে আটকানো আর উপরিতল 5 × 10⁶ নিউটন স্পর্শ উপরিতলে বল প্রয়োগ করলে ক্রিন্তন বিকৃতি হয় (10°) কাঠিন্যের গুণাঙ্ক কত? কাঠিন্যের গুণাঙ্ক কত? দেখুন কি বলছে, একটি ধাতব ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল এত মিটার স্কয়ার। একটি ধাতব ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল, জি, স্যার। এটা কার মান দেওয়া আছে? স্যার ধাতব ঘনকের তলের ক্ষেত্রফল। ক্ষেত্রফল জি স্যার। এর মান দেওয়া আছে, ঠিক না? জি স্যার। এর নিচ তল দৃঢ়ভাবে আটকানো আর উপরি তলে কত নিউটন বল প্রয়োগ করছো? স্যার 5 × 10⁶ নিউটন। মানে এটা কার মান? এফ এর মান। এফ এর মান। ক্রিন্তন বিকৃতি হয় 10°। ক্রিন্তন বিকৃতিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? জি থিটা। সাবাস। জি স্যার। কাঠিন্যের গুণাঙ্ক কত? কাঠিন্যের কাঠিন্যের গুণাঙ্ক আমরা n দ্বারা প্রকাশ করি। দ্বারা প্রকাশ করা হয়। n = f ডিভাইডেড বাই জি স্যার। a থিটা। এ থিটা। জি স্যার। এখন এই থিটা রেডিয়ানে বসাইতে হবে। কিসে বসাইতে হবে? রেডিয়ান। রেডিয়ান বসাইতে হবে। জি স্যার। কিন্তু f এর মান কত দেওয়া? স্যার এফ এর মান 5 × 10⁶ 5 × 10⁶ নিউটন। এর মানও দেওয়া আছে 0.5 মিটার স্কয়ার। মিটার স্কয়ার। থিটার মান দেওয়া আছে 10°, কিন্তু ডিগ্রিতে তো বসানো যাবে না, রেডিয়ানে বসাইতে হবে। জি স্যার। ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হলে কত দ্বারা গুণ দিতে হয়? স্যার ডিগ্রি দ্বারা রেডিয়ানে নিতে হলে স্যার ইয়া দ্বারা পাই বাই 180 দ্বারা গুণ পাই দিতে বাই হবে। 180